হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং এভরিওয়ান। ভিউয়ার্স, আজকে আমরা যে ক্লাসটা নেব এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ যে এর গুরুত্বটা বলে শেষ করা যাবে না। আপনারা একটু লক্ষ্য করবেন বা আপনারা একটু পুরো ভিডিওটা দিয়ে দেখবেন যে আসলে এটা গুরুত্বপূর্ণ কি না। যদি মনে হয় আপনার কাছে গুরুত্বপূর্ণ না, তাহলে আমার ক্লাসগুলো আপনার করার দরকার নেই। আর যদি মনে হয় গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি দেখবেন এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আপনাদের সাথে যাদের সম্পর্ক আছে বা সম্পর্ক নেই তাদের সবার মাঝে এটা শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। ক্লাসটাতে গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি যে আমরা সাধারণত জানি যে কোনো সেন্টেন্সের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আসলে তো তা না, কথাটা সেটা তো ঠিক না যে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আসলে না, ডাব্লিউএস কোশ্চেন প্রথমে থাকলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, কারণ ডাব্লিউএস কোশ্চেন তো সবসময় ইন্টারোগেটিভ প্রোনাউন নাও হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন নাও হতে পারে। এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে যে সেন্টেন্সটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স না অন্য কোনো সেন্টেন্স। আপনার ডাব্লিউএস কোশ্চেন যদি প্রথমে থাকে সেটা যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। আমরা যদি এক্সাম্পলগুলো খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো আজকে দূর হয়ে যাবে এবং আমরা যে কোনো জিনিস সঠিকভাবে লিখতে পারবো। আর এই সঠিকভাবে লিখতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় লিখতে হয়। যেমন একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের সেখানে এই ধরনের সেন্টেন্স কোশ্চেনমূলক সেন্টেন্সগুলো জানা লাগে। একটা কম্পোজিশন লিখতে গেলে জানা লাগে, বা কম্প্রিহেনশনের যে প্রশ্নগুলো থাকে সেগুলোও যদি আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করি তাহলে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের অ্যান্সারটাও ভালোভাবে হবে বা সঠিকভাবে হবে। তো এক্সাম্পলগুলো আমরা দেখি যেগুলো ডাব্লিউএস কোশ্চেন কখন হয় বা কখন হয় না। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমাদের মূল বিষয়টা খেয়াল করে দেখব যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব থাকে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব থাকে তবে সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে চিহ্নিত করব। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ থাকে এবং পরে ভার্ব থাকে সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরবো না। আমাদের এখানে খেয়াল করে দেখেন, এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তারপরে একটা নাউন ফ্রেজ আছে, এ বিউটিফুল বার্ড। এ বিউটিফুল বার্ড, এখানে কিন্তু ভার্ব নাই। আপনারা খেয়াল করে দেখবেন ডাব্লিউএস ওয়ার্ড এটা, কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের কোনো ভার্ব নাই, কোনো সাহায্যকের ভার্ব নাই, কোনো মূল ভার্ব নাই, কোনো সাহায্যকের ভার্ব নাই, কোনো মূল ভার্ব নাই। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা ফ্রেজ আছে, এ বিউটিফুল বার্ড। তাহলে এখানে আমরা দেখছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যেহেতু কোনো সাহায্যকের ভার্ব নাই, মূল ভার্ব নাই, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আর যখন আমরা দেখব যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা নাউন ফ্রেজ, একটা ফ্রেজ বা একটা নাউন থাকবে, তারপরে সেটার একটা প্রোনাউন থাকবে এবং পরে যে ভার্ব থাকবে তাহলে আমরা সেটাকে দেবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের এইটা এক্সক্লেমেশন চিহ্ন। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস প্রোনাউন প্লাস ভার্ব যদি এই গঠনে থাকে তাহলে আমরা সেটাকে জানবো যে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে অন্যভাবে বলা যায় ডাব্লিউএস ওয়ার্ড প্লাস আর্টিকলস প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস এটা প্রোনাউন প্লাস ভার্ব, এটা যদি থাকে তাহলে আমরা জানবো সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা এখানে আছে হোয়াট, এখানে আছে হাউ। হাউ এর পরে দেখেন অ্যাডজেক্টিভ আছে, এরকম হাউ এর পরে অ্যাডজেক্টিভ আছে। তো হাউ এর পরে যদি এরকম অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে নাউন বা নাউন ফ্রেজ থাকে এবং পরে ভার্ব থাকে তাহলে সেটাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে আমরা বলি সাধারণত হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস ভার্ব, এই গঠনে। অর্থাৎ হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস ভার্ব। তাহলে আপনারা বুঝতে পারছেন গঠনটাতেও একটু আলাদা। তাহলে এগুলো হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরে এসে আমরা দেখি যে আমি বলেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে বুঝবো। এখানে খেয়াল করে দেখেন ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ইজ একটা সাহায্যকারী ভার্ব, কলিং মূল ভার্ব, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস ডট ডট বা অন্য কিছু এই একটা প্রণাম। তাহলে আমাদের বলছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব থাকে সেটাকে আমরা ধরবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কোনো মূল ভার্ব নেই। এখানেও হাওয়ের পরে সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব নেই। এখানে এসে দেখেন হুর পরে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব একসাথে পড়ছে। তাহলে এটা আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সে যদি আমরা দেখি যে হোয়াট প্লাস সাহায্যকারী ভার্ব, হোয়াট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। আমি বলছি আবার যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা জানবো যে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তা ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সে যদি আমরা দেখি ডাব্লিউএস ওয়ার্ডের সাথে একটা নাউন এমনি যোগ হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব, হুইস থাকলে সাধারণত হুইসের সাথে একটা নাউন যোগ হয়, হুইসের সাথে সাধারণত একটা নাউন যোগ হয়। সাধারণত হুইস পেন হতে পারে, হুইস বুক হতে পারে, হুইস ট্রি হতে পারে, হুইস পেপার হতে পারে, বিভিন্ন রকম জিনিস সেখানে হুইসের সাথে একটা নাউন যোগ হয়। এই নাউন যোগ হয়ে এটা ডাব্লিউএস ওয়ার্ডে একসাথে থাকে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট। আপনারা খেয়াল করে দেখেন ডাজ সাহায্যকারী ভার্ব, হি সাবজেক্ট, ডাজ সাহায্যকারী ভার্ব প্লাস হি সাবজেক্ট প্লাস ওয়ান মূল ভার্ব। তাহলে হুইস পেন ডাজ হি ওয়ান, সে কোন কলমটি চায়, তাহলে সেটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আবার যদি আমরা পরেরটা দেখি যে হোয়ার ডাজ শি লিভ, হোয়ার, তাহলে হোয়ারের পরে একটা সাহায্যকারী ভার্ব, হোয়ারের পরে একটা সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মূল ভার্ব। আপনারা খেয়াল করে দেখেন আমি আবারও বলছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব থাকে তবে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব ডাজ প্লাস শি সাবজেক্ট প্লাস লিভ মূল ভার্ব। তাহলে হোয়ার ডাজ শি লিভ, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে। এখানে সে খেয়াল করে দেখেন যে এখানেও হোয়ার কিন্তু হোয়ারের পরে সাবজেক্ট চলে এসছে, হোয়ারের পরে সাহায্যকারী ভার্ব আসেনি, মূল ভার্ব আসেনি। তাহলে হোয়ারের পরে হি একটা প্রোনাউন চলে আসছে, হোয়ারের পরে হি একটা প্রোনাউন চলে আসছে। তাহলে হোয়ারের পরে যদি সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব নেই, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না, সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট চলে আসে তাহলে আমরা সেটাকে ধরবো যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটা সাধারণত আমাদের ন্যারেশন করার জন্য খুব বেশি প্রয়োজন হয়। যখন আমরা ন্যারেশন করি তখন আমাদের এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আসে এবং মূল ভার্ব আসে। আপনারা খেয়াল করে দেখবেন যদি ন্যারেশন জানেন বা ন্যারেশন করতে যান তখন দেখবেন যে সেখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্স কি, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট চলে আসে এবং তারপরে ভার্ব আসে তাহলে আমরা জানবো যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আবার ওটা খেয়াল করে দেখি যে আবার বলছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব চলে আসে, সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব যেটাই হোক আসে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা জানবো সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব না আসে তাহলে আমরা জানবো সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি না হয় সেটা কী হতে পারে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে বা সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। আমাদের যখনই দেখছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা নাউন ফ্রেজ, তারপরে একটা প্রোনাউন আসছে, একটা নাউন ফ্রেজ, তারপরে একটা প্রোনাউন আসছে, তারপরে ভার্ব আসছে, তাহলে এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার গঠন আমরা বলি যে হোয়াট প্লাস এ বা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রোনাউন, সেটা প্রোনাউন হবে। যে এইটা যে নাউন হবে এটারই প্রোনাউন হবে, এটা যে নাউন হবে এটারই প্রোনাউন হবে, তারপরে ভার্ব, তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি যদি বলি যে হোয়াট এ বিউটিফুল গার্ল, তখন আমরা করবো কি বিউটিফুল যেহেতু গার্ল সেহেতু আমরা এখানে শি বসাবো,
তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, খেয়াল করে দেখছেন যে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। এই যে এরকম আমরা এখানে যে নাউন বা নাউন ফ্রেজটা নেব তারই প্রনাউন ফর্মটা এখানে বলবে এবং তারপরে ভার বাড়বে। যদি এরকম গঠনে আসে তাহলে আমরা জানবো সেটা এক্সক্লুডেটরি সেন্টেন্স। বা হাউ প্লাস হাউয়ের পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসে এই জায়গাটাতে এবং তারপরে সাবজেক্ট আসে এবং তারপরে ভার্ব আসে, আপনারা খেয়াল করে দেখেন হাউ এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, হাউয়ের পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসে এবং তারপরে নাউন বা নাউন ফ্রেজ আসে এবং তারপরে ভার্ব আসে তাহলে সেটা এক্সক্লুডেটরি সেন্টেন্স। তার মধ্যে দুইটা গঠন হচ্ছে আমাদের এক্সক্লুডেটরি সেন্টেন্স। আর ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি কোনো সময় ভার্ব চলে আসে তাহলে আমরা জানবো যে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়ে থাকে, সেটা এইখানে না পরের ক্লাসে আবার বোঝাবো যে কখন ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকে ভার্ব আসবে আর কখন ডাব্লিউএস ওয়ার্ডের পরে মূল ভার্ব আসবে। আপনারা এখানে খেয়াল করে দেখেন ডাব্লিউএস ওয়ার্ডের পরে মূল ভার্ব আসছে, তো ডাব্লিউএস ওয়ার্ডের পরে যখনই ভার্ব আসবে তখন আমরা জানবো সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো হু ইজ কলিং মি, আমাকে কে ডাকতেছে বা কে আমাকে ডাকতেছে। এখানে কি বললাম যে হোয়াট ডাজ দ্য বয় রাইট, বালকটি কি লেখে, বালকটি কি লেখে। তাহলে হোয়াটের পরে সাহায্যের ভাব তারপরে সাবজেক্ট তারপর মূল ভাব, তাহলে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হুইস পেন, আমি আবার বলেছি যে হুইস নিলেই তার সাথে একটা নাউন আসে, হুইস নিলেই তার সাথে একটা নাউন আসে। তাহলে হুইস পেন ডাজ হি ওয়ান্ট, সে কোন কলমটি চায়, সে কোন কলমটি চায়, তাহলে এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, হোয়ারের পরে এখানে সাহায্যের ভার্ব আসছে তারপরে সাবজেক্ট তারপর মূল ভাব, তাহলে এটা সে কোথায় বাস করে, তাহলে এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে এসে যদি আমরা দেখি হোয়ার হি লিভড, সে কোথায় বাস করতো, হোয়ার হি, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট চলে আসে এবং তারপরে ভার্ব আসে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব আসে তাহলে আমরা জানবো যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না। তাহলে দর্শক আপনারা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমার ওখানে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানালে আমি আরও স্পষ্ট করে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, হোক সেটা ভিডিও করে আপনাকে বুঝিয়ে দিই অথবা লিখিতভাবে বুঝিয়ে দিই, আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ অডিয়েন্স, পরের অন্য কোনো ক্লাসে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আর আমি আগে বলেছি আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে আপনারা সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার পেজটাকে একটা লাইক দিয়ে রাখবেন, যদি পরের অন্য ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনাদের বাচ্চাদের জন্য শুভকামনা রইল, আমার সকল শিক্ষক বা ছাত্রছাত্রী সকলেরই শুভকামনা রইল। ধন্যবাদ।